আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা মুভি রিভিউ করতে। আজকের মুভিটা খুবই ইউনিক এবং খুব সুন্দর একটা মুভি। এটা বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটা পরিচালনা করেছে বেলাল সানি নামক একজন ডিরেক্টর। খুবই ভালো মানের একজন ডিরেক্টর, তরুণ একজন ডিরেক্টর, যার ডিরেকশন আসলে অসাধারণ। এবং এই সিনেমার সকল ভিএফএক্স, কালার গ্রেডিং সব কিছু সে নিজে করেছে এবং খুব ভালো করে একটা সিনেমা মেক করেছে। আমি এই সিনেমাটা নিয়ে আলোচনা করব। আর এই সিনেমাটার নাম হচ্ছে ডেঞ্জার জোন। আপনারা সবাই হয়তো জানেন, অলমোস্ট এই সিনেমাটা রিলিজ হয়ে গেছে এবং বাংলাদেশে 25টা সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ডেঞ্জার জোন। ডেঞ্জার জোনের মুখ্য ভূমিকায় অভিনয় করেছে বাপ্পি চৌধুরী। আপনারা সবাই চেনেন বাপ্পি চৌধুরীকে। একটা সময় সাকিব খানের পরপরই বাপ্পি চৌধুরীর নামটা আলোচনায় আসতো। এখন হয়তো বাপ্পি চৌধুরীর নামটা সেভাবে আলোচনায় নেই বা তার হাতে কোনো সিনেমা নেই। তার একটা কারণ আছে, আসলে ফিল্মে যারা কাজ করে বা ফিল্ম যারা করতে চায় তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমের মাধ্যমে টিকে থাকতে হয়, যেটা কিনা টিকে আছে একমাত্র আমাদের মেগাস্টার সাকিব খান। সে অনেক পরিশ্রম দিয়ে, অনেক মেধা খাটিয়ে তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে আছে। তো মূল বিষয়ে আসি। আজকে সিনেমা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেঞ্জার জোন। আর বললামই তো, ডেঞ্জার জোন কে পরিচালনা করেছে? ডেঞ্জার জোন পরিচালনা করেছে বেলাল সানি নামক একজন তরুণ ডিরেক্টর। তো এই সিনেমার আলোচনা শোনার আগে আপনাদের একটা কাজ করতে হবে, আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকতে হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এমন অনেক সিনেমার আলোচনা বা এমন অনেক আলোচনা আমার এখানে পেয়ে যাবেন, যেটা কিনা আপনাদের জানা অতি জরুরি এবং অনেক ইম্পর্টেন্ট। তো আর বেশি কথা না বলে চলুন আমরা সিনেমার রিভিউতে চলে যাই। সিনেমাটা কেমন হয়েছে এবং সিনেমাটার দর্শক জনপ্রিয়তা কেমন বা হলে কেমন চলছে সেটা সম্পর্কে একটু জানি। কেমন? আমি সিনেমাটার ট্রেইলার নিয়ে কথা বলছি। ট্রেইলারটা এমনভাবে মেক করা হয়েছে, কার কোনো কথা নেই, জাস্ট অসাধারণ একটা হররভাবে তৈরি করা, একটা জঙ্গলের মধ্যে তৈরি করা, সেটাই এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি ফুল সুন্দর মতো দেখি তাহলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনেমাটা কোন দিকে যাচ্ছে। সিনেমার শুরুতে একটা কথা ওঠে ডেঞ্জার জোন, যে কথাটা ভেসে আসার সাথে সাথে মনে হয় যে এই ফিল্মটা হরর ফিল্ম হতে যাচ্ছে। হরর ফিল্ম বাংলাদেশে অনেক কম। এই প্রথম কোনো তরুণ ইয়াং ডিরেক্টর হরর ফিল্ম তৈরি করেছে বাংলাদেশের ডেঞ্জার জোন, যেটা কিনা খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক সিনেমা হতে চলেছে। এটা এখানে আসলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। মানে বাপ্পি চৌধুরীর হাতে এমন একটা পাওয়ার এসে পৌঁছায়, যেই পাওয়ারটা কিনা অনেক শক্তিশালী এবং এই পাওয়ারটা যার কাছে থাকে সে অনেক পাওয়ারফুল একজন মানুষ হয়ে যায়। আর সেটাই তার ব্যাগে চলে আসে এবং সেটা কিভাবে আসে সেটা সে জানি না। এটা একটা অদ্ভুত ব্যাপার এবং সে সেটা হাতে বের করে বলে এটা কোথা থেকে আসলো এবং এটা কি। এটা যে একটা পাওয়ার সে নিজেই জানে না, হয়তো সে ফিউচারে কাউকে দেখে জিজ্ঞাসা করবে এটা কি। সেটারই একটা পরিকল্পনা চলছে, এমনই একটা মুভি মনে হচ্ছে। তো তারপর একটু এগোলেই আমরা বুঝতে পারবো যে কি হতে যাচ্ছে আসলে। এইসব কি হচ্ছে আমার সাথে? আসলে হরর মুভিতে নায়ক নায়িকার সাথে যেটা ঘটে এখানে সেটাই ঘটতে চলেছে। বাপ্পি চৌধুরীর সাথে হরর কোনো কিছু ঘটতে চলেছে, সেটা বাপ্পি চৌধুরী বুঝতে পারছে না। ফিল্মের শুরুতে হয়তোবা তার একটু বুঝতে কষ্ট হচ্ছে, বাট একটা সময় বুঝে যাবে যে তার সাথে আসলে কি কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে তার সাথে। আসলে বাংলাদেশে এরকম হরর ফিল্ম খুব কম হয়েছে, এটাই মনে হয় ফার্স্ট, যেটা কিনা আসলে ডেঞ্জারের মতো। এই সিনেমার ম্যাক্সিমাম শুটিং করা হয়েছে জঙ্গলে, গভীর জঙ্গলে, যেখানে কিনা মানুষের অনুপ্রবেশ অনেক কম এবং এই জঙ্গলে এত ভয়ঙ্করভাবে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, যেটা আপনি যদি নিজেও দেখেন তাহলে আপনার শরীর শিউরে উঠবে। এত ভয়ঙ্কর একটা মুভি, এত ভয়ঙ্কর মুভি হয়তোবা আপনারা অনেক কম দেখেছেন। তামিলে হয়তোবা আমরা দক্ষিণের সিনেমায় দেখে থাকি হরর ফিল্ম তৈরি হয়,
তার থেকে বড়সড় আকারে আমাদের দেশে বাংলাদেশে ডেঞ্জার জোনের মতো একটা ফিল্ম তৈরি হয়েছে। আসলে অসাধারণ বলতে হবে বিলাল সানিকে, যে কিনা এই ফিল্মটা মেক করেছে। হোয়াট আ মুভি! জাস্ট মাটির ভিতর থেকে কোনো ভূত হাতটা বের করে দিচ্ছে। জাস্ট হরর যেটাকে বলে, এই ফিল্ম যদি আপনারা হলে বসে দেখেন লাইট অফ করে দিয়ে, তাহলে আপনাদের যে একটা ফিল আসবে, অসাধারণ ফিল। আমি বলবো 2024 সাল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা গোল্ডেন যুগ হতে যাচ্ছে। একদিকে আসছে বরবাদ, একদিকে ভয়াল, একদিকে প্রিয়তমা, একদিকে হচ্ছে মানে অনেক অনেক সিনেমা, দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে বাংলাদেশের ডিরেক্টররা, যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। জাস্ট অ্যামেজিং বলতে হবে। বন জঙ্গলের ভিতরে 4জন বা 5জন ফ্রেন্ড ঘুরতে গেলে একটা অবাধ জঙ্গল, যেখানে কিছুই নেই। হয়তো বা এমন অনেক ঘটনা আমাদের সাথে ঘটে থাকে যে আমরা কোথাও ঘুরতে গিয়েছি কোনো জঙ্গলে বা কোনো পুরাতন বাড়িতে, তখন দেখা যায় যে আমাদের সাথে নানান রকম হররের ঘটনা ঘটতে থাকে। এখানে ঠিক সেরকম একটা জিনিস বোঝানো হয়েছে এবং বাপ্পি চৌধুরী সেটা খুব অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি জানি না যারা দর্শক দেখছে তাদের কাছে কেমন লাগছে। আপনারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ডেঞ্জার জোন বাপ্পি চৌধুরীর সিনেমা আপনাদের কেমন লাগছে। অসাধারণ বলতে হবে, কারণ একটু রোমান্টিকতার সৃষ্টি হচ্ছিল, আর ঠিক যখনই রোমান্টিকতার সৃষ্টি হচ্ছিল তখনই একটা হরর কোনো কিছু এসে বা ভৌতিক কোনো কিছু এসে তাদের রোমান্টিকতা নষ্ট করে দিয়েছে। এটা যে কি একটা ফিলের ব্যাপার। আপনারা যারা ডেঞ্জার জোন মুভি দেখবেন না তারা মিস করবেন। অবশ্যই ডেঞ্জার জোন মুভি হলে গিয়ে দেখবেন, তাহলে বেশ ভালো লাগবে। This type of metal, it has lots of power. বুঝতেই পারছেন, আমি আপনাদের আগেই যেটা বলেছিলাম সেটা, যে বাপ্পি চৌধুরীর কাছে গোল একটা ম্যাটেরিয়াল ছিল, সেটা হচ্ছে আসলে একটা পাওয়ার। এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস, এটা যার কাছে থাকে সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। বাপ্পি চৌধুরী সেটা একজন সায়েন্টিস্টের কাছে এসে জিজ্ঞাসা করলো যে এটা কী জিনিস। সায়েন্টিস্টটাকে বললো এটা একটা ম্যাটেরিয়াল যেটা কিনা অনেক পাওয়ারফুল। এখানে সেটাই বোঝা যাচ্ছে, বাকিটা আপনারা যারা হলে দেখছেন তারা খুব ভালো বলতে পারবেন। এই মুভিতে কিছু সং ছিল যেখানে অনেক ডান্সের আয়োজন করা হয়েছে। এখানকার ডান্স স্টেপগুলো খুবই ভালো লেগেছে আমার, এবং এই ডান্সের পাশাপাশি এই ডান্সের ভিতরে যে হররের যে ফিলটা, সেই ফিলটা এখানে দেখানো হয়েছে, যেটা কিনা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ডিরেক্টর বেলাল সানি। তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুভি তৈরি করার জন্য। এখানে একটু ফাইটিংয়ের কথায় আসি। এখানে ফাইটিংটা আসলে আমি দক্ষিণের সিনেমার মতো বলবো না, বা বাংলাদেশ এটাকে যেসব সিনেমা তৈরি হয়েছে বা খাদানে যেমন ফাইটিং তৈরি হচ্ছে, এই সিনেমাতে ঠিক তেমন ফাইটিং আসলে করতে পারেনি, কারণ বাপ্পি চৌধুরী আসলে ফাইটিংয়ের জন্য পারফেক্ট না। এটা তার দিকে একটু ঘাটতি আছে, এটা আমি বলবো। কারণ হচ্ছে ফাইটিংয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সপার্ট হতে হবে, তাহলে ফাইটিংটা অনেক সুন্দর লাগবে। এখানে ফাইটিং দেখা হচ্ছে ওই সচরাচর আগের বাংলা সিনেমায় যেমন দেখানো হতো তেমনই। এখানে ফাইটিংয়ে আমি তেমন কোনো ভেরিয়েশন পাইনি, তবে মুভিটা জোশ ছিল। তবে একটা মুভির মধ্যে রোম্যান্স থাকতে হয়, স্যাড থাকতে হয়, লাভ স্টোরি থাকতে হয়, অনেক অনেক ইমোশন থাকতে হয়। এই মুভির মধ্যে সব কিছুই আছে, লাভ, স্যাড, ইমোশন সব কিছু থাকার সত্ত্বেও একটা এক্সট্রা জিনিস বেশি পাওয়া গেছে, সেটা হচ্ছে ভিএফএক্স, কালার গ্রেডিং, এরপর হরর যে ফিলগুলো সেগুলো খুব সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে। অনেক সুন্দর করে মেক করা হয়েছে ডেঞ্জার জোন সিনেমাটা।
মানে হররের যে একটা সিস্টেম, হরর যে আছে এই জঙ্গলে, সেটা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাথার উপর দিয়ে অনেক ভৌতিক জিনিস চলে যাচ্ছে, বা বাপ্পি চৌধুরীকে ফেলে দেওয়া হচ্ছে, বা মানুষ দাঁড়িয়ে আছে, মাটির নিচ থেকে হাত এসে মানুষের পা ধরে মাটির নিচে নিয়ে চলে যাওয়া, এই জিনিসগুলো জাস্ট অসাধারণ হয়েছে। ভিএফএক্সটা দারুণ করেছে বেলাল সানি, তাকে ধন্যবাদ না দিলেই নয়। আমি বলবো যে আপনারা যারা তরুণ ডিরেক্টর আছেন, এমন সুন্দর সুন্দর সিনেমা তৈরি করেন, তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগের রূপে ফিরে আসবে। একটা মেয়েকে যখন ভূতে তার পা ধরে মাটির নিচে নিয়ে চলে যেতে যায়, ঠিক তখন তার বয়ফ্রেন্ড ট্রাই করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে তাকে ওই মাটির নিচ থেকে উপরে তুলতে পারে না। এত ভয়ঙ্করভাবে এই ফিল্মটা মেক করা হয়েছে, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর যারা দর্শক আছেন, আপনারা সবাই হলে যাবেন, আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। তবে এই মুভিতে বাপ্পি চৌধুরীর এক্সপ্রেশনগুলো দারুণ ছিল, কারণ একটা হরর ফিল্ম তৈরি করতে গেলে তাতে এক্সপ্রেশনগুলো, ইমোশনসগুলো অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত করতে হয়, অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরতে হয়, যাতে করে দর্শক এই ফিল্মটা ফিল করতে পারে। আর বাপ্পি চৌধুরী সেটাই করেছে, তার এক্সপ্রেশন, তার ইমোশনস অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা কিনা দর্শক আই হোপ যে ফিল করবে, যারা সিনেমা হলে যাচ্ছে তার ফিল করবে। ওয়াও, এই সিনেমার সাউন্ড সিস্টেম এত ভালো, এত জোস, এত সুন্দর করে তৈরি করেছে, যেটা কিনা আপনারা যদি সত্যি ডেঞ্জার জোন মুভিটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কত সুন্দর করে এই মুভিটা তৈরি করেছে। আমি বলবো যে আপনারা হলে যান, হলে গিয়ে ডেঞ্জার জোন মুভিটা দেখেন, তাহলে খুব খুব ভালো লাগবে। আপনাদের যে ফিল্ম দেখার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আই হোপ ফুলফিল হবে যদি আপনারা এই ফিল্মটা নিজেরা দেখেন। তাহলে ওয়াও, দারুণ বলতে হবে যে ডেঞ্জার জোন মুভিটা, যে ডেঞ্জার জোন একটা নাম দিয়েছে, এই ডেঞ্জার জোন নাম দেওয়ার যে নামের যে সার্থকতা, এখানে সেই সার্থকতা ফুটে উঠেছে। একটা মুভি বা একটা নাটক বা একটা শর্ট ফিল্ম করতে গেলে নামের যে একটা ভেরিয়েশন থাকতে হয়, নামের যে সার্থকতা, সেটা তখনই ফুটে ওঠে যখন টোটাল ওই মুভিটার মধ্যে, ওই নাটকটার মধ্যে বা ওই শর্ট ফিল্মটার মধ্যে নামের সাথে কাজের মিল থাকে। আমি এই ডেঞ্জার জোন মুভিটার ফুল কাজের মধ্যে নামের একটা মিল পেয়েছি। মানে এইটা এত বেশি ডেঞ্জার, এত বেশি ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে গেলে মানুষ হরর এত সুন্দরভাবে ফিল করতে পারবে, মানে মানুষকে যে মেরে ফেলবে সেই ফুল সিস্টেমটা আমি এখানে খুঁজে পেয়েছি, যে কারণে আমার কাছে ডেঞ্জার জোন মুভিটা অত্যন্ত ভালো লেগেছে। তাই আপনারা যারা দর্শক আছেন, আপনাদেরকে বলবো আপনারা হলে যান, হলে গিয়ে ডেঞ্জার জোন মুভিটা দেখুন, অত্যন্ত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আপনাদেরও খুব খুব ভালো লাগবে, যেমন ভালো আমার লেগেছে। তবে আমি বর্তমান সময়ে পরিচালকদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে একটু মেধা খাটিয়ে এমন সুন্দর সুন্দর মুভি তৈরি করেন, দেখবেন যে বাংলাদেশ ফিল্ম আগের মতো 90 দশকের মতো হয়ে গেছে, এবং আপনারা অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। আপনাদের মেধা আছে, আপনাদের মেধাটাকে বিকশিত করুন, আপনাদের মেধাটাকে কাজে লাগান, কাজে লাগিয়ে সুন্দর সুন্দর মুভি তৈরি করেন, যাতে করে যারা এই মুভির প্রযোজনা করে সেই প্রযোজনার টাকাটা উঠে আসে এবং কিছু লাভ্যাংশ পায়, তাতে করে কিছু মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে সাথে আপনার যারা পরিচালক আছেন, আপনাদের একটা নাম হবে। এই সাথে সাথে যারা এই সিনেমার কলাকুশলী আছে, যারা অ্যাক্টিং করছে, তাদেরও মানে বেঁচে থাকার বা তাদের যে একটা আকাঙ্ক্ষা যে আমি এই জিনিস করে বড় হব, সামনের দিকে এগিয়ে যাব, সবার স্বপ্নটা পূরণ হয়ে যাবে, সবার ড্রিম পূরণ হয়ে যাবে, শুধুমাত্র যদি আপনারা তরুণরা এমন সুন্দর মতো ফিল্ম মেক করেন,
এত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। আই হোপ যে সিনেমা আবার তার গোল্ডেন যুগে ফিরে যাবে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা মুভি রিভিউতে, অন্য কোনো একটা ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।